দীপার বাবাকে প্রাণে বাঁচিয়ে সুস্থ করল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। অজয়বাবুর কাছ থেকে মিষ্টি পেয়ে সূর্য প্রচণ্ড খুশি হয়ে যায় এবং অনেক আনন্দের সাথে দীপাকে মিষ্টি খাইয়ে দেয়। এদিকে ইরা সূর্যের জন্য জামাই ষষ্ঠীর থালা সাজিয়ে আনে এবং অজয়বাবুকে অপমান করে বলে অন্য কারোর হাতে সূর্যের জামাই ষষ্ঠী হওয়ার কোনো দরকার নেই। ইরার মুখে এমন কথা শুনে অজয়বাবু প্রচণ্ড রেগে যায় আর দীপার ওপর চড়াও হয়ে বলে, সূর্যের বর্তমান স্ত্রী ফিরে এসেছে সেটা তুই আমাকে আগে বলিসনি কেন? আর তুই কেন পড়ে আছিস এই বাড়িতে? সকলে অজয়বাবুকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও অজয়বাবু কারো কথাই শুনতে রাজি হয় না। লাবণ্য সেনগুপ্ত বলে পরিস্থিতির শিকার হয়ে ইরাকে মানতে বাধ্য হয়েছে। দীপার বাবাও পাল্টা জবাবে বলে, একদিন এই পরিস্থিতির দোহাই দিয়ে সূর্য ও দীপার ডিভোর্সটা আপনি করিয়েছিলেন। এসব কথা শুনে সূর্যের কাকিয়া দীপার বাবাকে অপমান করে বলে, আপনার মেয়ে নিজেই খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে ইরাকে এই বাড়িতে এনেছে। যে কথা শুনে দীপার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়ে এবং তাকে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায়। তবে সূর্য বুঝতে পারে দীপার বাবার মাইন্ড স্ট্রোক হয়েছে। সকলে যখন বাড়িতে থাকে না, ঠিক এই সুযোগে ইরা সূর্যের ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু লাবণ্যর কাছে চাবি থাকায় ইরা সেটা পারে না। সূর্যের সেবা যত্ন না করে একা একা ঘরে যাওয়াতে লাবণ্য ইরাকে সন্দেহ করে। এদিকে হসপিটালে দীপা আবেগী হয়ে মনে মনে ভাবতে থাকে সূর্য সেখানে এসেছে এবং দীপার বাবাকে সুস্থ করে তুলছে, কিন্তু কল্পনা কাটতেই বুঝতে পারে সূর্য সেখানে নেই। সেখানকার ডাক্তাররাও ঠিক একই কথাই বলে, দীপার বাবার মাইন্ড স্ট্রোক হয়েছিল, যার দ্বারা সকলে বুঝতে পারে সূর্য আস্তে আস্তে ঠিক হচ্ছে। উর্মি ও দীপাকে একসাথে দেখে অজয়বাবু অনেক খুশি হয়। তবে অজয়বাবু দীপাকে সেনগুপ্ত বাড়িতে যেতে নিষেধ করে এবং হাত ধরে বলে হসপিটালে থাকতে। আর এখানে আজকের পর্বটি শেষ হয়। তবে পরবর্তী আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন।